ওয়াজ রুহুল আমিন সাহেব আসতেছে ইনশাআল্লাহ, আপনাদেরকে পর্যাপ্ত ওয়াজ শোনাবে এবং আমরা আপনাদের বিরক্ত না খাবারের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। সুতরাং ওয়াজ শুনতে হবে, কারণ রমজান মাস একদিন পরেই। রমজানের প্রস্তুতি দরকার আছে কি নাই? আমি বিভিন্ন ঘটনা ধরতে চাইছিলাম, কিন্তু ঘটনা দিয়ে আপনাদের খুব একটা উপকার আসবে না। রমজান মাসের প্রস্তুতি আমাদের বেশি দরকার। আচ্ছা, এবার বলেন, আমরা যদি মুসলমান হিসাবে পৃথিবীর বুকে চলতে চাই তাহলে আমাদের ইমানের দরকার আছে। যদি ইমানদার না হই তাহলে কি আমাদের জন্য রোজা ফরজ? রোজা আমাদের জন্য আছে? তারাবি আমাদের জন্য আছে? নাই। কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। জোরে বলুন না আল্লাহু আকবার। আর একটু ধীরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে ডাক দিলেন? যারা তাবারক খাতে যায়, যাদের শুধুমাত্র নাম করা হচ্ছে খতম তারাবি পড়তে যায়, এদেরকে ডাক দিয়েছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নাম্বার যেটা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারকে ডাক দিয়ে এরপরে বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ঈমানদার হই তাহলে আমাদের উপর রোজা ফরজ আছে, এছাড়া কিন্তু রোজা ফরজ নেই। সুতরাং আমরা ঈমানদার তো? ঈমানদার তো? বলে হুজুর সন্দেহ আছে, এই জন্য বলতে ভয় লাগিচ্ছে। তাই আপনি একবার চিল্লা বলেন আমরা ঈমানদার। আমরা আল্লাহকে জানাইতে চাই যে আমরা ঈমানদার। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা, এই রোজা আমাদের জন্য কষ্টকর কি কষ্টকর নয়? অনেকে জানতে পারে, অনেকে বলতে পারে এত কষ্ট করে আমরা কেন রোজা করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দলিল পেশ করেছে কোরআনুল কারীমের মধ্যে। কথা বলুন ঠিক কিনা? দলিলটা কি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র আপনাদের জন্য নয়, রোজা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পূর্বে যতগুলো নবী রাসূল এসেছে প্রত্যেকটা নবী রাসূলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছিলেন। কিন্তু সিস্টেমে বিভিন্ন রকম ছিল। কারো 60 দিন থাকতো, কারো 90 দিন থাকতো, বিভিন্ন রকমের বর্ণনা আছে। কিন্তু 30 দিন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা রাখি। কথা বলুন ঠিক কিনা? এই রোজা আমাদের জন্য ফরজ। এখন সারাদিন না খেয়ে থাকবেন, সারাদিন ব্যবসা করবেন, আবার না খেয়ে থাকবেন, আবার তারাবি পড়বেন, এত কষ্ট ভাই কেন করবেন? কষ্ট করার কোনো দরকার আছে? বাড়িতে ওয়াইফাই আছে, বাড়িতে এসি আছে, বাড়িতে রঙিন পর্দা আছে, যে পর্দার মধ্যে বসে যদি আপনি খান কেউ দেখতে পাবে না, কেন এত কষ্ট করবেন? কারণ তো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে তোমরা ঈমানদার হও না, তোমাদের ঈমানে কাজ করে না। তোমাদের ঈমান হচ্ছে কয়লার মতো, কয়লা যেমন ধুলে ময়লা যায় না, যতবারই কয়লাকে পুকুরের মধ্যে ফেলাবেন কালো কালি বের হয় কি হয় না? হয় কি হয় না? এখন মন খারাপ করেন না, আপনাদের ঈমান এই কয়লার মতো আছে কি নাই? যতবার ওয়াজ শুনতে আসি, যতবার মাহফিলে যাই, যতবার মসজিদের মধ্যে যাই, মনে হয় আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ধরলাম। হয় কি হয় না? কিন্তু যখন আসরের নামাজের আযান দেয় মসজিদের দিকে আমার আর দিল যায় না। বুঝতে হবে, সুন্দরভাবে বুঝতে হবে,
ওই কয়লা ধুলে যেমন ময়লা যায় না, আপনার ইমানের মধ্যে একই রকম ভাবে ময়লা ঢুকে গেছে। কথা বলুন ঠিক কিনা? যে ইমান দিয়ে, যে তাকওয়া দিয়ে তাফসীর মাহফিলে বসার ইচ্ছা হয় না, তারাবির খতম তারাবি হয়, সেই তারাবির মধ্যে মানুষ যায় না। কথা বলুন ঠিক কিনা? এই কথা বলুন ঠিক কিনা? তারাবির মধ্যে কোরআন তেলাওয়াত হয় কি হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা যখন নামাজ পড়ে ওই বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে কথোপকথন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে প্রশ্ন করে, মান হুয়া রাব্বুল আলামিন। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? নামাজের মধ্যে বান্দা আর আল্লাহর মধ্যে কথোপকথন হয়। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা বিশ্ব মানবতার জন্যে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান হুয়া রাব্বুল আলামিন, যে রব্বুল আলামিনের কথা বল